আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখো আমি করলা ভাজি করেছি একেবারে কম তিতায়। কারণ করলা এমন একটা জিনিস, চিনি দিয়ে খেলেও তিতা লাগবে, গুড় দিয়ে খেলেও তিতা লাগবে, মিষ্টি দিয়ে খেলেও তিতা লাগবে, লবণ দিয়ে খেলেও তিতা লাগবে। তাই কিভাবে একটু তিতা কমানো যায় সেই পদ্ধতিটাই আজকে তোমাদের বলছি। করলা যখন তোমার রান্না করার প্রয়োজন হবে বা ভাজি করার প্রয়োজন হবে, কুটে লবণ দিয়ে একটু হলুদ দিয়ে মাখিয়ে রাখতে হবে এবং করলাটা যখন ভাজি করতে হবে তখন একেবারে ঢাকনা বাদে ভাজিটা করতে হবে। ঢাকনা দিয়ে ভাজি করলে করলার মধ্যে যে পানি ঢোকে সেই পানি ঢুকলেই তিতো ভাবটা চলে আসে বেশি আকারে এবং করলার গায়ের যে সবুজ অংশ সেটাও চলে যায়। তো তার জন্য দেখো আজকে আমি করলাটা ভাজি করেছি। আমি এইভাবেই করলা ভাজি করি, তেতো কম লাগে আমার কাছে। দেখো কালারটা কত চমৎকার এসেছে এবং খাবারটা খেতেও খুবই ভালো লাগবে, বেশি তিতা লাগবে না। তো তোমরা যদি এভাবে আমার মতন ঢাকনা না দিয়ে বা লবণ এবং হলুদ দিয়ে একটু মাখিয়ে রেখে ভাজি করো তাহলে সেই ভাজিটা কম তিতা লাগবে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।